ভিউয়ার্স, শুভ সময়। দ্য অফিসিয়াল কেমব্রিজ গাইড টু আইএলটিএস এই বইটা নিয়ে এর আগেও আমি ভিডিও আপলোড করেছি এবং বলেছি যে এই বইটা কিভাবে পড়তে হবে, কিভাবে পড়লে এই বইটা থেকে উপকার পাওয়া যাবে এবং এই বইটাতে যে অডিওগুলো আছে সেটা কোথায় পাওয়া যাবে, এই সব কিছু নিয়েই আমি কথা বলেছি। তারপরও আমি এই ভিডিওতে আরও একটু ডিটেলসে বা আরও একটু সহজ করে আপনাদের জন্য বলে দিচ্ছি, বিশেষ করে যারা একেবারে বেসিক লেভেলে আছেন, যারা একেবারেই বুঝতে পারছেন না যে কিভাবে পড়তে হবে, তাদেরকে আমি একবার দেখিয়ে দেব যে কিভাবে এই বইটা আপনি পড়াটা শুরু করবেন। বইটা কিনে আনবেন, এটা হচ্ছে বইয়ের মলাট উল্টানোর পরে আমি সবসময় বলি মলাটের পরের পাতা থেকে পড়া শুরু করবেন। এখানে আছে কন্টেন্টস, প্রত্যেকটা মডিউলের জন্য 8টা করে চ্যাপ্টার আছে এবং স্পিকিংয়ের জন্য আছে এখানে 4টা চ্যাপ্টার এবং টোটাল এভাবে 30টা চ্যাপ্টার আছে। আর 8টা মডেল টেস্ট বা 8টা প্র্যাকটিস টেস্ট আছে যেখান থেকে আপনি পড়তে পারেন এবং এখানে যে অডিওগুলো আছে সেগুলোর অডিও স্ক্রিপ্ট বা রিডিং স্ক্রিপ্টগুলো দিয়ে দেওয়া আছে পিছনে এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তরও দিয়ে দেওয়া আছে পিছনে, স্যাম্পল আনসার দেওয়া আছে, এই সব কিছু আছে। তো বইটা যখন আপনি খুলবেন, আপনি পড়া শুরু করবেন কিভাবে, আবারও বলছি কিছু মুখস্থ করবেন না, রিডিং পড়বেন, ইনস্ট্রাকশনগুলো বোঝার চেষ্টা করবেন, কি করতে বলছে সেই অনুযায়ী কাজ করবেন। তো প্রথমে ইন্ট্রোডাকশনটা পড়বেন, অবশ্যই রিডিং পড়বেন, যে এখানে দেখেন প্রত্যেকটা বুলেট পয়েন্ট করা আছে, সেকশন দেখলেই বুঝবেন। আমি আশা করছি যারা আইএলটিএসে বসতে চান তারা অবশ্যই এই লাইনগুলো পড়লে বুঝতে পারবেন, কারণ এগুলো একদম সোজা ইংরেজিতে লেখা, কোনো অ্যাডভান্সড ভোকাবুলারি এখানে ইউজ করা নেই। তো হু ইজ দিস বুক এইমড অ্যাট, এই বইটা কাদের উদ্দেশ্যে, এই কথাটা আমি বিশ্বাস করি যারা আইএলটিএসের জন্য বসবেন তারা এটা রিডিং পড়লে বুঝবেন। তো রিডিং পড়বেন, ঠিক আছে, ইন্ট্রোডাকশনটা রিডিং পড়বেন। বইটা সম্পর্কে এখানে ইন্ট্রোডাকশন আছে, জাস্ট একবার রিডিং পড়ে নেবেন, বুঝতে পারবেন যে বইটা কি আছে, কাদের জন্য, ঠিক আছে। এরপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে এখানে আইএলটিএস সামারি আছে, ঠিক আছে। তার মানে আপনার আইএলটিএস সম্পর্কে যা যা জানতে হবে, আইএলটিএস কি, কেন, কোথায়, কিভাবে, কত নম্বরের পরীক্ষা হয়, কয় ঘন্টার পরীক্ষা হয়, কত মার্কস পেতে হয়, কোন মডিউলে কয়টা কোয়েশ্চেন আসে, কতটুকু সময় লাগে, সেই সব কিছুই এখানে দেওয়া আছে। এবং এই অংশটুকু যদি আপনি রিডিং পড়ে বোঝেন, তাহলে আপনাকে কারোর কাছে জিজ্ঞেস করতে হবে না যে আইএলটিএস এক্সাম কি, কেন, কিভাবে প্রস্তুতি নিব, ঠিক আছে। আইএলটিএস সম্পর্কে ডিটেলস এখানে বলে দেওয়া আছে এবং শুধু আইএলটিএস একাডেমিক না, আইএলটিএস জেনারেল ট্রেনিং নামেও ট্রেনিংয়ের যে সেকশনটা আছে আইএলটিএস জিটি যেটা, সেইটা সম্পর্কেও এখানে বলা আছে কারা আইএলটিএস জিটি দেবে, আইএলটিএস জিটিতে আইএলটিএস একাডেমিক থেকে আইএলটিএস জিটির পার্থক্য কী, সব কিছু এখানে বলা আছে। তো আইএলটিএসের জন্য শুধুমাত্র একটা বই পড়তে চান তাহলে আপনি এই বইটা পড়বেন এবং এই বইটার শুরুতে আইএলটিএস সম্পর্কে সমস্ত ধারণা দিয়ে দেওয়া আছে। একদম বেসিক থেকে আপনি শুরু করতে চাইলে এই বইটা থেকে শুরু করতে পারেন। আপনি যদি ইন্টারমিডিয়েট লেভেলে থাকেন তাহলেও আপনি এই বইটা পড়তে পারেন। যদি আপনার মনে হয় যে আপনি অ্যাডভান্সড লেভেলে আছেন, অনেক ভালো ইংরেজি জানেন, তাহলেও আপনি এই বইটা থেকেই পড়তে পারেন, ঠিক। ফার্স্ট চ্যাপ্টারে কি আছে, লিসেনিং স্কিল। এখানে প্রত্যেকটা এই বইয়ের মধ্যে আইএলটিএসের যে 4টা মডিউল আছে, এই 4টা মডিউলের প্রত্যেকটা মডিউল নিয়ে 8টা করে চ্যাপ্টার আছে। এখানে প্রথমেই আছে কি, লিসেনিং স্কিল। তো লিসেনিং স্কিলের মধ্যে দেখেন প্রথমে কি লেখা আছে, গেটিং রেডি টু লিসেন, তার মানে শোনার জন্য প্রস্তুত হন, ঠিক আছে। কিভাবে আপনি শুনবেন সেটা আপনাকে শিখিয়ে দেবে। অর্থাৎ আইএলটিএস শোনা আর আপনার টেলিভিশনে খবর শোনা এক জিনিস না। আইএলটিএসের অডিও যখন আপনি শুনবেন, কোন কোন বিষয়গুলো আপনার খেয়াল রাখতে হবে সেই বিষয়গুলো এখানে বলা আছে। কিভাবে শুনলে আপনি উত্তরগুলো খুঁজে পাবেন এবং উত্তরগুলো ঠিক করে লিখে ভালো স্কোর করতে পারবেন, সেই কথাগুলো এখানে বলা আছে। আমি আবারও বলছি, কিচ্ছু মুখস্থ করতে হবে না, শুধু রিডিং পড়বেন, বোঝার চেষ্টা করবেন, প্রয়োজনে নোটস নেবেন, ঠিক আছে। এবং এখানে
আমি অবশ্যই লাইন বাই লাইন আপনাকে পড়ে দিব না, আমি আশা করছি আপনি বুঝবেন এখানে প্রত্যেকটা লাইন পড়ে। এখানে গেটিং রেডি টু লিসেন, শোনার জন্য প্রস্তুত হন। প্রথম কাজ কি হবে? প্রথম কাজ হচ্ছে আপনি যখনই আইএলটিএস-এর অডিও শুনবেন আপনার কনটেক্সটটা বুঝতে হবে, যে এই অডিওটা বাজছে সেখানে কি নিয়ে কথা বলা হচ্ছে, কারা কারা কথা বলছে, সেই বিষয়ে আপনাকে শুরুতেই ইনস্ট্রাকশন দেওয়া হবে, বলে দেওয়া হবে। সেটা আপনাকে শুনে প্রথমে বুঝে নিতে হবে যে হয়তো তারা স্কুলে ভর্তি নিয়ে কথা বলবে, বা হয়তো তারা বাস্কেটবল খেলা নিয়ে কথা বলবে, যাই নিয়ে কথা বলুক প্রথমে আপনার সেটা শুনে বুঝে নিতে হবে। তো সেই কথাগুলোই এখানে বলা আছে যে যখন আপনি আইএলটিএস-এর অডিও শুনবেন তখন আপনি প্রথমে কি খেয়াল করবেন? প্রথমে আপনি কনটেক্সটটা বুঝবেন। এরপরে এইখানে দেখেন, এই যে এখানে একটা ত্রিভুজ আকৃতির চিহ্ন দেওয়া আছে, তার মানে এখানে একটা অডিও আছে, যেই অডিওটা আপনাকে প্লে করে বাকি অংশটুকু আপনাকে প্র্যাকটিস করতে হবে। আমি যেটা বলেছি যে এই বইটা কিন্তু হচ্ছে একটা টিচার, ঠিক আছে, একটা রিটেন টিচার, সে আপনাকে ইনস্ট্রাক্ট করবে যে এরপরে এইটা করো, এরপরে এইটা করো। দেখেন এইখানে কি লেখা আছে? লেখা আছে ইউ আর গোয়িং টু হিয়ার দ্য ইন্ট্রোডাকশন অফ 4 IELTS লিসনিং সেকশনস। Before you listen, try to predict the context by reading the questions in the table below. Choose 4 answers from the box and write the correct letter A to F in the table. তার মানে দেখেন এইখানে আপনাকে ইউ সম্বোধন করে আপনাকে একটা ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে যে এই অডিওতে আপনি কি শুনবেন। এই অডিওতে আপনি আইএলটিএস-এর যে লিসনিং সেকশনটা হয়, মেইন আইএলটিএস-এর যে এক্সাম হয়, সেখানে ইন্ট্রোডাকশনটা যেরকম থাকে, আইএলটিএস লিসনিং সেকশনের যে ইন্ট্রোডাকশন থাকে, সেই ইন্ট্রোডাকশন এখানে একটা অডিওতে আছে। সেই ইন্ট্রোডাকশন কেমন হয় সেটা আপনি শুনতে পাবেন অডিওটা প্লে করলে। এবং শোনার আগে আপনাকে একটা কাজ করতে বলা হচ্ছে যে বিফোর ইউ লিসেন, শোনার আগে আপনি এখান থেকে একটু প্রেডিক্ট করেন যে আসলে কনটেক্সটটা কী কী। কোথা থেকে প্রেডিক্ট করবেন? দেখেন এইখানে আপনাকে একটা প্রথমে উদাহরণ দিয়ে দেওয়া আছে, যে এইখানে আপনি যখন পড়বেন তখন বুঝবেন যে এখানে বলছে টোটাল নাম্বার অফ গেস্ট, সুজি উইল অর্গানাইজ ইনভিটেশনস অ্যান্ড, তার মানে এখানে নিশ্চয়ই কোনো একটা অনুষ্ঠানের কথা বলা হচ্ছে, যেই অনুষ্ঠানের মধ্যে আপনাকে কোনো নাম্বার অফ গেস্ট, কতজন গেস্ট আসবে বা কিভাবে আসলে অর্গানাইজ করবে ইনভিটেশন, এই সব কিছু। তাহলে এই দুইটা প্রশ্ন দেখে কিন্তু আপনি বুঝতে পারছেন যে এখানে আসলে একটা অনুষ্ঠান অর্গানাইজ করার কথা বলা হচ্ছে। সেই জিনিসটা আপনাকে প্রেডিক্ট করতে বলছে, এবং প্রেডিক্ট করে যে নিচে দেখেন এখানে কনটেক্সট দেওয়া আছে, এখানে কনটেক্সট থেকে আপনাকে প্রথমে প্রেডিক্ট করতে বলা হচ্ছে। আপনি যে অডিওটা শুনবেন, শোনার আগে আপনাকে এখানে প্রেডিক্ট করতে বলা হচ্ছে। এরপরে যখন অডিওটা বাজবে আপনি মিলিয়ে দেখবেন যে উত্তরটা ঠিক হলো কিনা, ঠিক আছে। অডিওতে আপনাকে বলে দিবে এই যে কী নিয়ে কথা হচ্ছে, ইন্ট্রোডাকশনটাই তো অডিওতে আপনাকে বলবে, তাই না? তো দেখেন আমি প্রথমটা দেখাচ্ছি, যে প্রথমটা বলছে যে আপনার প্রথম কাজ কি? আপনার প্রথম কাজ হচ্ছে অডিওটা শোনার আগেই এইখানে প্রশ্নগুলো দেখে এইখানে কনটেক্সট থেকে গেস করা যে এইখানে কনটেক্সট কী কী হতে পারে, এবং সেটা এই বক্সের মধ্যে লিখবেন। এরপরে আপনি অডিওটা প্লে করবেন এবং মিলিয়ে দেখবেন যে আপনার উত্তর সঠিক হচ্ছে কি না। তো প্রথমে কি আছে? প্রথমে এখানে আছে যে টোটাল নাম্বার অফ গেস্ট, সুজি উইল অর্গানাইজ ইনভিটেশনস, ঠিক আছে। তো তার মানে কি? তার মানে আমি বুঝতে পারছি যে এখানে কোনো একটা অনুষ্ঠান অ্যারেঞ্জ করার কথা বা অর্গানাইজ করার কথা বলা হচ্ছে। এখানে কনটেক্সটের মধ্যে দেখেন কি কি আছে, শপিং ফর ফুড, ডিসকাসিং অ্যান অ্যাসাইনমেন্ট, অর্গানাইজ আ পার্টি। দেখেন এখানেই কিন্তু আমি পেয়ে গেছি অর্গানাইজিং আ পার্টি। এখানে প্রশ্ন ছিল কি নাম্বার অফ গেস্ট, কতজন গেস্ট আসবে এবং কিভাবে ইনভিটেশন অর্গানাইজ করবে, এবং এটা কোথায় হয় আসলে কোনো পার্টির ক্ষেত্রে, তাই না? আমি কিন্তু পেয়ে গেছি। এবং দেখেন এখানে সি লেখা আছে, এটুকু আপনার জন্য করে দেওয়া আছে, এটা উদাহরণ করে দেওয়া আছে, ঠিক আছে। বাকি কনটেক্সট যেগুলো আছে অপশন, এগুলো আপনি পড়েও দেখতে পারেন, পড়ে দেখাই ভালো, কারণ আরও বেশি কাছাকাছি যদি কিছু থাকে। কি কি আছে? ডেসক্রাইবিং আ রিসার্চ প্রজেক্ট, বাইং প্রেজেন্টস, এক্সপ্লেইনিং হাউ সামথিং ওয়ার্কস। না, কোনো কিছু আসলে ম্যাচ করছে না। এই অর্গানাইজিং আ পার্টি এইটাই আসলে এই কোয়েশ্চেন দুটোর সঙ্গে এই কনটেক্সটটা ম্যাচ করছে, যার জন্য এখানে সি লেখা আছে। এটা কিন্তু ওরা করে দিয়েছে, আপনাকে একেবারে হাতে ধরে বুঝাই দিচ্ছে যে আপনাকে কি করতে হবে। এই যে একটা উদাহরণ করে দিয়েছে তারা। পরের লাইন দেখেন, হোয়াট টাইপ অফ গিফট ডাজ দ্য স্পিকার রেকমেন্ড ফর আ চাইল্ডস বার্থডে। তার মানে আপনি যে অডিও শুনবেন, সেই অডিওতে কেউ হয়তো কোনো বাচ্চার জন্মদিনের জন্য কোনো একটা গিফট সাজেস্ট করবে। তো এটার কনটেক্সটটা কি হতে পারে? আবার এখানে
কনটেক্সটগুলো দেখেন। শপিং ফর ফুড না, ডিসকাসিং অ্যান অ্যাসাইনমেন্ট এটাও না, অর্গানাইজিং আ পার্টি এটাও না, এটা তো অলরেডি হয়ে গেছে, ডেসক্রাইবিং আ রিসার্চ প্রজেক্ট এটাও না, আছে কি এখানে কি আছে দেখেন, বাইং প্রেজেন্টস এটা হতে পারে, তাই না? কারণ এখানে একটা চাইল্ডের বার্থডের জন্য গিফট কেনার কথা বলা হচ্ছে, তাহলে বাইং প্রেজেন্টস, তাহলে আপনি এখানে লিখবেন। ঠিক আছে, তো আপনার প্রথম কাজ হচ্ছে এইভাবে এরকম প্রত্যেকটা প্রশ্নগুলো আগে দেখে আপনি এখান থেকে কনটেক্সট গেস করবেন, গেস করে এখানে লিখবেন। এরপরে আপনি অডিও প্লে করবেন। ঠিক আছে, এই কনটেক্সট গেস করা খুবই ইম্পর্টেন্ট, কারণ যখন আপনি পরীক্ষা দিতে বসবেন বা আইএলটিএসের যে টেস্টগুলো দিবেন, টেস্টের মধ্যে দেখবেন যে সেখানেও কিন্তু আপনাকে এরকম গেস করতে হচ্ছে। প্রথমে আপনাকে কিছু সময় দেয় প্রশ্ন দেখে বুঝে নেওয়ার জন্য যে আসলে ঘটনাটা কি ঘটতে যাচ্ছে, কি কি উত্তর হতে পারে, এটা আপনাকে ধারণা করার জন্য একটা সময় দেওয়া হয়, তারপরে কিন্তু অডিও প্লে করা হয়। ঠিক আছে, তো এই অনুমান করাটাও কিন্তু জরুরি। আপনার এখানে সবগুলো গেস করা হয়ে গেছে, গেস করার পরে এবার আপনি অডিওটা প্লে করবেন। ওকে, অডিওটা প্লে করে আপনি দেখবেন যে আপনি যে এখানে লিখলেন এগুলো আসলে মিলে যাচ্ছে কিনা, অর্থাৎ অডিওতে যেই ইন্ট্রোডাকশনটা আপনাকে দেওয়া হবে, যেই কথাগুলো বলা হবে, সেখান থেকে আপনি দেখবেন যে মিলছে কিনা। ঠিক আছে, শুনলে বুঝবেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে অডিওটা প্লে করে শোনাতে পারবো না কপিরাইট ইস্যুর কারণে। এই অডিওগুলো কোথায় পাবেন সেটা একটা বড় প্রশ্ন, এবং আমি জানি যে আমার ভিডিওর কমেন্টে অনেকেই এই প্রশ্নটা করবেন। যদি আপনারা আমার আগের ভিডিও না দেখে থাকেন তাহলে অবশ্যই এই প্রশ্নটা করবেন। অডিওগুলো আপনি পাবেন হচ্ছে এই দ্য অফিসিয়াল কেমব্রিজ গাইড টু আইএলটিএসের একটা অ্যাপ আছে, প্লে স্টোরে গেলে সেই অ্যাপটা পাবেন, সেই অ্যাপ থেকে আপনি অডিওগুলো ডাউনলোড করে নিতে পারবেন। এর আগে এই অডিওগুলো ইউটিউবে পাওয়া যেত, কিন্তু এখন ইউটিউবে পাওয়া যায় না। এই অডিওগুলো আপনি ওই অ্যাপ থেকে ডাউনলোড করে আপনাকে এটা প্র্যাকটিস করতে হবে। আমি এই ভিডিওতে এই অডিওগুলো বাজাতে পারবো না, কারণ এগুলো কপিরাইট ইস্যু আছে। এরপরে দেখেন, লিসেন এগেইন, আবার শুনতে বলছে। ডিসাইড হাউ মেনি স্পিকার্স ইউ উইল হিয়ার ইন ইচ অফ দিস সেকশন। প্রত্যেক সেকশনে কয়জন মানুষকে কথা বলতে শুনবেন সেটা আপনাকে ডিসাইড করতে বলছে। ট্রাই টু রাইট ডাউন হু দ্য স্পিকার উইল বি, এবং লিখেন যে কে আসলে ওই স্পিকারগুলো, মানে কারা কারা কথা বলছে, এটা আপনাকে আইডেন্টিফাই করতে বলছে এবং সেটাকে লিখতে বলছে। তার মানে দেখেন, আপনাকে কিন্তু ইনস্ট্রাক্ট করা হচ্ছে কিভাবে আপনি শুনবেন, শোনার পরে কি করবেন, এভাবে ইনস্ট্রাক্ট করা হচ্ছে। যেটা আপনি আসলে কোনো কোচিংয়ে গেলে আপনার কোনো টিচারও আপনাকে এত ডিটেলস আপনাকে ইনস্ট্রাক্ট করতে পারবে না যে আপনি এইভাবে কাজ করেন, অতটা সময়ও নেই আসলে কারোর কাছে। তো আপনাকে এই বইটা আপনার সেই টিচারের কাজটা করবে যে আপনি এটার পরে এটা করেন, এটার পরে এটা করেন, এটার পরে এটা করেন, অটোমেটিক্যালি আপনার লিসনিং ইমপ্রুভ হয়ে যাবে। ওকে, এরপর দেখেন যেটা করতে হবে সেটা হচ্ছে যে লিসনিং সেকশনে এই যে এটা যেমন চ্যাপ্টার 1-এর যেই অংশগুলো আছে, এরপরে এরকম করে চ্যাপ্টার 2 আছে, এখানে চ্যাপ্টার 2 আছে, ফলোয়িং আ কনভারসেশন, চ্যাপ্টার 3 আছে, এভাবে 8টা চ্যাপ্টার আছে। তো আমার যেটা পরামর্শ থাকবে, আমার পরামর্শ না, এই বইটা পড়ার নিয়মই হচ্ছে যে আপনি একদম প্রত্যেকটা চ্যাপ্টার 1 by 1 একটার পরে একটা প্র্যাকটিস করবেন। একটা চ্যাপ্টার বাদ দিয়ে আর একটা চ্যাপ্টার আপনি প্র্যাকটিস করবেন না। যেমন 1 নাম্বার চ্যাপ্টার প্র্যাকটিস করলেন, তারপর 2 নাম্বার বাদ দিয়ে আপনি 3 নাম্বার করলেন বা 4 নাম্বার করলেন, এরকম করতে পারবেন না। লিসনিং যখন আপনি প্র্যাকটিস করবেন একদম চ্যাপ্টার ওয়াইজ, প্রথমে প্রথম চ্যাপ্টার, তারপরে সেকেন্ড চ্যাপ্টার, তারপর থার্ড চ্যাপ্টার, এইভাবে, এবং কোনো চ্যাপ্টারে স্কিপ করা যাবে না, সব চ্যাপ্টার থেকেই আপনার প্র্যাকটিস করতে হবে। তবে যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে একটানা শুধু লিসনিং প্র্যাকটিস না করে লিসনিংয়ের একটা চ্যাপ্টার প্র্যাকটিস করলেন, এরপরে গিয়ে রিডিংয়ের একটা চ্যাপ্টার প্র্যাকটিস করবেন, এবং সেটাও সিরিয়ালি প্রথম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত 1 নাম্বার থেকে 8 নাম্বার পর্যন্ত সিরিয়ালি করতে হবে। তো দেখেন এখানে রিডিংয়ের যে চ্যাপ্টারগুলো আছে, প্রথমে এখানে আইএলটিএস রিডিং কি, এখানে কিভাবে রিডিং করতে হয়, কিভাবে উত্তর করতে হয়, কিভাবে খাতা দেখা হয়, কিভাবে নাম্বার দেওয়া হয়, রিডিং সম্পর্কে ডিটেলস কথাবার্তা এখানে বলা আছে, সেটা রিডিং পড়বেন। এরপরে চ্যাপ্টার 1-এ যাবেন, চ্যাপ্টার 1-এ গিয়ে রিডিং স্ট্র্যাটেজিস দেওয়া আছে, এই অংশটা কী কী স্ট্র্যাটেজিস আছে এখান থেকে পড়বেন। এরপরে রিডিংয়ের একটা এখানে প্যাসেজ দেওয়া আছে এবং আপনাকে বলে দেওয়া আছে ওই লিসনিংয়ের মতোই রিডিংয়েও আপনাকে বলে দেওয়া আছে যে আপনাকে কি কি করতে হবে। ঠিক আছে, দেখেন প্রথমে হচ্ছে এখানে
এই রিডিং প্যাসেজকে লেভেল করতে বলা আছে। আমি সব এখানে ডিটেলস দেখাবো না, এত সময়ও পাওয়া যাবে না, ভিডিও আননেসেসারি অনেক বড় হবে। এখানে প্রত্যেকটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, লিসনিংয়েও যেমন ইনস্ট্রাকশন দেওয়া ছিল এখানেও ইনস্ট্রাকশন দেওয়া আছে, আপনি জাস্ট ইনস্ট্রাকশন ফলো করবেন, যা যা করতে বলা হচ্ছে তাই তাই করতে থাকবেন, ঠিক আছে? তো লিসনিং, এরপর রিডিং, এরপর দেখেন রাইটিংও আছে এই পাশে। এখানে রাইটিং স্কিলস, রাইটিং সম্পর্কে ডিটেলস কথাবার্তা এখানে বলা আছে। এরপরে রাইটিং কিভাবে প্র্যাকটিস করতে হয় সেই অংশটাও এখানে দেওয়া আছে, ঠিক আছে? এই যে কিভাবে রাইটিং প্র্যাকটিস করতে হবে, সেই কি কি আপনাকে অ্যাভয়েড করতে হবে, কিভাবে করলে ভালো করা যাবে, প্রত্যেকটা বলা আছে। এইভাবে আপনি প্র্যাকটিস করবেন। তো প্রথমে লিসনিংয়ের একটা চ্যাপ্টার প্র্যাকটিস করবেন, এরপর রিডিংয়ের একটা চ্যাপ্টার প্র্যাকটিস করবেন, এরপর রাইটিংয়ের একটা চ্যাপ্টার, এরপর স্পিকিংয়ের একটা চ্যাপ্টার। এইভাবে প্রত্যেকটা মডিউলই আপনি প্র্যাকটিস করবেন। শুধু একটা মডিউল একটানা প্র্যাকটিস করতে থাকলে বোর লাগবে, যার জন্য আপনি প্রত্যেকটা মডিউল থেকে একটা একটা করে চ্যাপ্টার প্র্যাকটিস করবেন। এবং অবশ্যই সিরিয়ালি যেই মডিউলটাই প্র্যাকটিস করবেন সেই মডিউলে খেয়াল রাখবেন যে চ্যাপ্টার 1-এর পরেই 2 করবেন, 2-এর পরেই 3 করবেন। প্রথমেই লাফ দিয়ে চ্যাপ্টার 8-এ চলে যাবেন না, যে লাস্টে কী আছে একদম লাস্টের চ্যাপ্টারটা পড়লেই আমি বুঝে যাব, এরকম কিন্তু না। এটা হচ্ছে একদম সিরিয়ালি আপনাকে পড়তে হবে। এবং এই বইটা কীভাবে পড়বেন সেটাও কিন্তু আপনাকে এইখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, এই যে বইয়ের শুরুতে, ঠিক আছে? কিভাবে, হাউ ডু আই ইউজ দিস বুক, এই অংশটা পড়লে আপনি বুঝবেন যে কিভাবে আপনাকে এই বইটা পড়তে হবে। ওকে, তো এই যখন সবগুলো আপনার পড়া হয়ে যাবে, সবগুলো চ্যাপ্টার 30টা চ্যাপ্টার পড়া হয়ে যাবে, দেখেন এখানে স্পিকিংও আছে, সবই আছে। এবং স্পিকিংয়ের ভিডিও লেসনও দেওয়া আছে ওই অ্যাপটার ভিতরে, যে অ্যাপটা আমি ডাউনলোড করতে বললাম। তো সবগুলো চ্যাপ্টার পড়ে নেওয়ার পরে একদম লাস্টের দিকে এসে দেখবেন যে 8টা মডেল টেস্ট দেওয়া আছে, ঠিক আছে? 8টা মডেল টেস্ট লাস্টের দিকে দেওয়া আছে। এই যে সবার শেষে এরকম টেস্ট 1, 2 করে একদম আইএলটিএসে যেরকম টেস্ট আসে, যেরকম কোয়েশ্চেন আছে সেরকম অথেন্টিক কোয়েশ্চেন 8 সেট কোয়েশ্চেন দেওয়া আছে, 8টা কোয়েশ্চেন। প্রথমে বইয়ের আগে প্রত্যেকটা মডিউল প্র্যাকটিস করে আসবেন, প্রত্যেকটা মডিউল সিরিয়ালি প্র্যাকটিস শেষ করে আসার পরে এই মডেল টেস্টগুলো করবেন, তাহলেই আপনার প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? এবং এই বইয়ের প্রত্যেকটা ডিটেলস পড়বেন, প্রত্যেকটা ইনস্ট্রাকশন ফলো করবেন, তাহলেই আর অন্য কিছু আপনার প্রয়োজন হবে না।